কাবলাল আশিয়া নূর নবীকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লামা সাহেব কেবলা কত বড় গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, কত বড় গভীরে তার জ্ঞান ছিল। বক্তা বক্তৃতা দিয়েছে, নবী আখেরি নবী, এই আখেরি শব্দটা তিনি সহজে বলতে চান। খাতামুন নবীন বলতে চাইছেন যে নবীদের তিনি শেষ খাতাম, এরপরে আর পুরো নবী আসবেন না। কিন্তু আখেরি নবী বলে তার পজিশনকে তিনি ছোট করতে চান নাই। কেন? তার দৃষ্টিতে আছে যে সর্বপ্রথম নবীজি নিজে বলেছেন আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর নূরে আরশ, কুরসি, লৌহ, কলম, জমিন, আসমান সবকিছু সৃষ্টি হলো। যে কারণে ওই আলমে লাহুত, আলমে লামাকাত, আল্লাহর সেই আলমে লাহুতের মধ্যে সিদরাতুল মুনতাহার উপরে যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সৃষ্টি করেছেন, তার নূরকে, মেরাজের রাতে আল্লাহ তাআলা তার নূরকে এই পৃথিবী থেকে আমার নবীকে তিনি নিলেন এমন এক জগতে, যেটা নূরের জগৎ। সুবহানাল্লাহ। সেই জগতের মধ্যে হযরত মুসাও যেতে পারেন নাই, হযরত ঈসাও যেতে পারেন নাই, হযরত ইব্রাহিমও যেতে পারেন নাই। তাহলে আমরা সহজ কথায় এখন বলতে চাই, সহজ ভাষায় যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ছিলেন রইসুল মুফাসসিরিন, তাফসীর জগতের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, তাফসীর কারক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন শ্রেষ্ঠ মুহাদ্দিস। কতক্ষণ? তিনি ছিলেন আরবি সাহিত্যের বিশাল পণ্ডিত। খুতবা ইয়াকুবিয়ার মতো বিশাল এক খুতবা তিনি উপহার দিয়েছেন আমাদেরকে। যেরকম না সুবহানাল্লাহ। আজ সেই মহানবী দুনিয়া থেকে তিনি রূপস হয়ে গেছেন, কিন্তু তার আদর্শ এতে ঢাকা যায়নি। ওই আদর্শটা চর্চা করার জন্য এই দরবারে আমরা আসছি। এই কথা ঠিক কিনা? জোরে বলেন, এই কথা ঠিক কিনা? আল্লাহর ওলিয়া তারা এমন, তাদের জীবন দুটো জিনিসের ভিত্তিতে করা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটি হলো তাদের প্রবল ঈমান, আরেকটা হলো তাকওয়ার সর্বোচ্চ অনুশীলনকারী। ঈমান কাকে বলে? ঈমান হলো পৃথিবীর কোন অপশক্তিকে তারা কখনো পরোয়া করেন না। শুনুন, একটি কথার উত্তর দেন। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দকে কি ভয় করেছিলেন? সবাই বলেন না, ভয় করেছিলেন? ফতে খাঁ তিনি কি জয়িতা রাজাকে ভয় করেছিলেন? ওই পরশুরাম তাকে সুলতান মাহমুদ বালখি, যিনি মাসের পিঠে সোয়ার হয়ে ইরানের বলক থেকে এরিয়ায় এই বাংলার জমিনে তিনি এসেছেন ইসলাম নিয়ে, তিনি কি পরশুরামকে ভয় করেছিলেন? তাহলে বাবা আদম শাহ বীর বিক্রম আদিত্যকে তিনি ভয় করেন নাই। আল্লাহর ওলিদের সিনার মধ্যে যে শক্তি, ঈমানি কুওয়াত এত বড়, যারা পৃথিবীর কোন অপশক্তিকে এক মুহূর্তের জন্য ভয় করেন। আরো জোরে বলেন, ভয় করেন কি? আজ ওয়াহুম উলুল হিম্মা,